আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলাপ করব, শেয়ার করব। এই যখন এই বাচ্চাগুলো বাইর হয় মেশিন থেকে, দেখেন কি পরিমাণ ময়লা ডাস্ট। এগুলা পাখির শরীরের পশম, এগুলা পশম। আর এই যে ডিমের যে খোয়া ওরা ঠুকুরদা বাইর হয়, খোয়াগুলা কি পরিমাণ, এই ধুলাগুলা ডাস্টগুলা, এই যে সেন্সার দেখেন, এই সেন্সার উপরে পড়ে। ওই দেখেন এই সেন্সারটা যদি এই বাচ্চা বাইর হওয়ার পর পরিষ্কার না করেন, তখন ওই যে বাল্বগুলা দেখেন অটোমেটিক জ্বলতেছে নিপতেছে, এগুলো আপনার সমস্যা হয়। তারপরে যে আর্দ্রতা আছে, আর্দ্রতার ডিভাইসের সমস্যা হয়। তখন অ্যাকুরেট বাজে তাপটা বা আর্দ্রতা দিতে পারে না, তখন আপনি হ্যাচিং রেটের সমস্যা হয়। তো সবাই চেষ্টা করবেন যখন বাচ্চা বাইর হয়ে যায় এরকম পরিষ্কার করে দিতে। এই যে আমি যেমন একটা কাপড় বিছাই দিছি, এখন কাপড়টা ফালাই দেবো আর সবগুলো মুছে দেবো সুন্দর মতো। আর আমার এখানে দেশি মুরগি, ফার্মি মুরগি, চীনা হাঁস বসানো আছে, যদি কারো লাগে যোগাযোগ করবেন। আমার এটা কোয়েল পাখির 1800 ক্যাপাসিটি, হাঁস মুরগি 400। তো সবাই এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমার আর্দ্রতা ঠিক মতো হইতেছিল না, এগুলো না, কারণ আমি একটা বানিয়ে দিছি, তখন আর্দ্রতা ঠিক মতো আছে। আর অবশ্যই সবাই যে বাচ্চা বাইর হওয়ার পরে মুছা দিবেন, সেন্সারটা মুছা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।